নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আজকে দেখাতে এলাম আলুর দম, সম্পূর্ণ নিরামিষ আলুর দম। প্রথমে আমি বেশ কিছু আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। অনেক টাইম লাগবে তো, তাই এই কাজটা আমি করে রেখেছি। এটা নর্থ বেঙ্গলের বিখ্যাত জাম আলু। আমি এই জাম আলু দিয়ে আজকে আলুর দম করে দেখাবো। আপনারা যদি না পান এই আলুটা, তাহলে যেখানে যেই আলু পাওয়া যায় সেটা দিয়ে করবেন। এবার রান্না শুরু করি। গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এবার দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এতে একটু লবণ ছিটিয়ে আমি এই আলুগুলো ছেড়ে ভেজে নেব। আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই আলুটা আমি তুলে নেব। এই যে আলুটা আমি তুলে নিয়েছি। এবার এই কড়াইটা সরিয়ে আমি আর একটা কড়াই বসিয়ে দেব। এবার একটা ভাজা মশলা করব। দিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, দেব কটা গোলমরিচ, একটু জয়িত্রী, একটা বড় এলাচ, আর অল্প একটু ওই চাকরি ফুল, স্টার অ্যানিস বলে এটাকে। না দিলেও কোনো অসুবিধা নেই, দিলে গন্ধটা খুব ভালো হয়। আর 1 চামচ দেব, 1 চামচ না, একটু বেশি, 1.5 চামচ মতো, 2 চামচ মতো দেব পোস্ত। এটাকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা হলে গুঁড়িয়ে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবার এই আলুটা যে আমি ভেজেছি এর মধ্যে কিছু মশলা দেব। আমি 150 মতন টক দই জল ঝরিয়ে রেখেছি, এই দইটা দেব। আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ। এই আলুটা খেতে এতটাই সুন্দর। আমার বাপের বাড়ি যেহেতু বালুরঘাট আর বোনের বাড়ি রায়গঞ্জ, সেই জন্য এই আলুটা আমরা পেয়ে থাকি। এবার এটা সরিয়ে রাখবো। আমি এই আলু ভাজার তেলটা প্রায় পুরোটাই তুলে নিলাম, এইটুকুন রেখে এতে অল্প একটু ঘি দেব। এবার দেব একটা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ না লবঙ্গ, আর এই যে এলাচ একটু থেতো করে দিলাম। আর দেব অল্প হিং আর একটু জিরে। ফোড়ন ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘিয়ের মধ্যে। হিং দেব, একটু আদা, আর দেবো অল্প লঙ্কা বাটা দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দেবো একটু টমেটো, টমেটোটা কেটে রাখতে ভুলে গেছি। এবার এই টমেটোটা একটু গলতে দেব অল্প, আর দেব চিনি। এবার ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব এই মাখা আলুটা। এটাকে এবার ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে গেছে। এবার এই বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এই কাজটা খুব লো আঁচে করতে হবে। আর এই ভাজা মশলার অর্ধেকটা এর সাথে মিশিয়ে দেব, আর কিছুটা পরে দেব।
দিয়ে এবার সামান্য একটু আঁচ বাড়িয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এই অবস্থাতেও খাওয়া যায়, এত সুন্দর লাগে। ভাজা মশলা ছড়িয়ে দিয়ে ঘি গরম মশলা দিয়ে এই অবস্থাতেও খাওয়া যায়। আর কিন্তু আমি একটু গ্রেভি করব, তাই দিয়ে দিলাম জল। এটা আমি মাইক্রো ওভেনে গরম করে নিই জলটা। বন্ধুরা, একটা কথা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ইউটিউব থেকে যদি দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি রান্না ছাড়বো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবার দিয়ে দেব কটা কাজু, কটা কিশমিশ। এটা যদি অপশনাল, এটা না দিলেও খুব একটা টেস্টের হেরফের হয় না। দিলে যত গুড় তত তো মিষ্টি, তাই না? আর দিলে তো ভালোই লাগে। কাজুটা ভেজে দিলে ভালো হতো, আমি ভাজতে ভুলে গেছি, তাই কাঁচাই দিয়ে দিলাম। তেল পুরো উঠে এসেছে, গ্রেভিও ঘন হয়ে গেছে। আর শুকোবো না, কারণ আলু কিছুটা গ্রেভি টেনে নেবে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেব অল্প গরম মশলা গুঁড়ো, কিছু কাঁচা লঙ্কা। আমি এগুলো গোটাই রেখেছি গন্ধের জন্য। আর আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন চিড়ে দেবেন। আর এই বাদবাকি ভাজা মশলাটা, আর 1 চামচ ঘি দিয়ে গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো মিনিট 5। এইভাবে গ্যাসের গরমে কিছুক্ষণ রান্না হবে। তৈরি হয়ে গেল আমার নিরামিষ জাম আলুর দম। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। তবে আজকের মতন আসি, টাটা।